হতে পারি, কিন্তু তোমাকে খোদা বলে আমি স্বীকার আর করবো না। যাচ্ছে নাকি মুখ? এই তো বলছি। ও তখন ফেরাউন হতভম্ব হয়ে গেলেন যে কি আশ্চর্য, আমার নিজের স্ত্রী আমাকে খোদা বলে মানে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ব্যাপক রূপ লাবণ্য দিয়েছিলেন, যেমন শারীরিক গঠন, যেমন সুন্দর চেহারা। শত শত সুন্দরী নারীদের মাঝখান থেকে অভিশপ্ত শয়তান ফেরাউন আসিয়াকে বাছাই করে নিজের সহধর্মিণী করেছিলেন। সেই স্ত্রী বলছে আমি তোমাকে খোদা বলে মানি না। ফেরাউন হতভম্ব হয়ে গেল। আসিয়া এ কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, আল্লাহর যে বার্তা মুসা নিয়ে এসেছেন আমি সেই আল্লাহরই ইবাদত করি আর সেই আল্লাহকে আমি স্বীকার করি। আমি তোমাকে কখনো খোদা বলে স্বীকার করতে পারি না আর করবো না। মিস্টার ফেরাউন জিকে লাল। সভাসদদের বললেন, তার আন্ডারে যারা থাকে তাদের বললেন আমার স্ত্রীকে গ্রেপ্তার করে আমার সামনে হাজির করো, আমার রাজদরবারে হাজির করো। গ্রেপ্তার করা হলো, রাজদরবারে হাজির করা হলো। মিস্টার ফেরাউন বলল, আসিয়া তোমাকে ভালোবেসে আমি বিয়ে করেছিলাম, তুমি আমার স্ত্রী, এখনো সময় আছে। আসিয়া সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বললেন, আমি কোনো অবস্থাতে আপনাকে রব বলে স্বীকার করব না। এতে ফেরাউন কি সুবহানাল্লাহ, হ্যাঁ এখানে সুবহানাল্লাহ, ঠিকই বলেছে, সুবহানাল্লাহ, এখানে সুবহানাল্লাহ, ঠিক সঠিক উত্তর দিয়েছেন, সুবহানাল্লাহ। মিস্টার ফেরাউন ব্যাপক রেগে গেল। এরপরে যে শব্দটা বলবো, শ্বশুরবাড়ির এলাকার লজ্জা লাগছে, একটু ভালো শব্দ বলবো। মিস্টার ফেরাউন সিদ্ধান্ত নিল বিবস্ত্র করার। এখন বুঝে নেন বিবস্ত্র কাকে বলে, বাকিটা বলা আমার পক্ষে ঠিক না, শ্বশুরবাড়ির এলাকা, হাসলি হবে না। বিবস্ত্র করার সিদ্ধান্ত নিল। আপনি একটাবার ভেবে দেখুন, একটা পুরুষকে যদি বলা হয় বিবস্ত্র ব্যাপারে, কতটা লজ্জা, মনে হয় এর থেকে মরে যাওয়াই ভালো। আর আসিয়া কি ছিলেন? একজন নারী, আর স্বভাবত নারীরা লজ্জাশীল হয়। এতগুলো মানুষের মাঝখানে তাকে বিবস্ত্র করা হলো, কি অবস্থাটা তার উপরে অতিবাহিত হয়েছে। একদিকে তার ঈমানের পরীক্ষা, আর একদিকে তার লজ্জা শরমের পরীক্ষা। আসিয়া কোন দিকে যাবে? বিবস্ত্র করা হলো তাকে। এরপরে মিস্টার ফেরাউন বলল, আসিয়া এখনো সময় আছে। বলল, কোনো অবস্থাতে আমি আপনার উপর ঈমান আনবো না, আপনাকে খোদা বলে আমি মানতে পারবো না। তাহলে কত বড় শয়তান ছিল, এবার আপনি ভাবুন একবার। যে আল্লাহ কোরআনে তাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন, নাউজুবিল্লাহ বলেন। বলে কোথায় আছে? কোরআনে পারা নম্বর 11 সূরার নাম ইউসুফ, সম্ভবত 18 নম্বর পৃষ্ঠার ওপরে, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি একজন সন্ত্রাসী, তুমি একজন নাফরমান। আল্লাহ এই কথাটা যখন তখন বলেন না, তখনই বলেন যখন সন্ত্রাসের শীর্ষ স্থানে পৌঁছে যায়, তখন আল্লাহ পাক এই কথাটাই ব্যক্ত করেন। সলিল সমাধি যখন হলো, হওয়ার সময়ে মিস্টার ফেরাউন তখন
বলছিল আমানাত বিহি বানু ইসরাইল, সরাসরি বলল না আমি আল্লাহর উপরে ঈমান আনছি, বরং একথাই বলল যে বানি ইসরাইলরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে আমি সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ বলল তোর এই ঈমান আমি কবুল করব না। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই কখনো ঈমানদার হতে পারবি না, তুই আমার নজরে একজন সন্ত্রাসী ছাড়া আর কিছুই হবি না। আর কথা বুঝারেননি, তুই সন্ত্রাসী, তুই যা করেছিস তুই সন্ত্রাসী হয়ে থাকবি। তুই বনি ইসরাইলের 3000 শিশু বাচ্চাদেরকে নির্মমভাবে শহীদ করেছিস, তুই আমার নবী মুসার বিরুদ্ধে সারাটা জীবন জ্বালিয়েছিস, তুই মুসাদা তার বাচ্চা সমেত কড়াইয়ের উপরে ছুঁড়ে দিয়ে মাছ ভাজা করেছিস, তুই আমার বান্দি আসিয়াকে নির্মমভাবে শহীদ করেছিস। তুই মুসলমান হতে পারিস না, তুই মুমিন হতে পারিস না, তুই আমার নজরে একজন সন্ত্রাসী। সেই যে সন্ত্রাসী আর এখনো ভালো, এখনো সন্ত্রাসী। কিন্তু অনেকে আর ঘুরতে গিয়ে বলে না না ফেরাউন মনে হয় ভালো ছিল, লাশ এখন বেঁচে আছে। কারণ ওই যে উলামারা বলে যে লাশ কবরে টাটকা থাকা মানে ভালো, তো ওই যুক্তি ফেরাউনের সঙ্গে ফিট করিয়াছে। মানে কিরাম বুদ্ধি দেখেন, কত বড় জ্ঞান দেখেন। আবার আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তুই যে কাজ করেছিস তোর লাশ আমি কুকুর বিড়াল দিয়ে খাওয়াবো না, আমি তোর বাঁচিয়ে রাখবো। কেন বাঁচিয়ে রাখবে? লিতাকুনা লিমান খালফাকা আয়া, কিয়ামত পর্যন্ত যারা আসবে ওরা তোকে দেখবে আর শিক্ষা নেবে। এরকম ফেরাউনগিরি করলে এই দশা হবে। এত বড় জ্বলন্ত উদাহরণ থাকার পরেও ওয়াইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, আল্লাহ আফসোস করে বলছেন এত বড় নিদর্শন আমি আল্লাহ রাখার পরেও অধিকাংশ মানুষ গাফেল, কিছু মনেই করে না। ওরা যদি একটু ফেরাউন সম্পর্কে চিন্তা করত ভেতর থেকে পরিবর্তন করেই না। কোরআন বোঝার জন্য আল্লাহ কি দিয়েছে বলেন? পৃথিবী দিয়েছেন। কি দিয়েছেন? পৃথিবী। কোরআন বুঝতে গেলে পৃথিবী বোঝো। হুজুর এটারও কি দলিল? আমি দলিল ছাড়া কথা বলি না। 21 পারা কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমার পৃথিবী একটু পরিভ্রমণ করো, আমি অস্বীকারীদের কেমন আঞ্জাম করেছি, ওগুলো দেখলে কোরআন বোঝা সহজ হয়ে যাবে। কটা দেশ ঘুরেছ? বলে হুজুর সংসার চলে না, আমার দেশ ঘুরতি বলতেছো। এই জন্যই তো আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার কাটাকালি লোকদের একটু টাকা দাও, কারণ টাকা থাকলে ও মিস্টার ফেরাউনকে দেখতে যাবে না, আর দেখে শালা মনে করবে এই তো সারা জীবন ফেরাউনকে জ্বালিয়েছিল। এই জন্য টাকা টাকার দরকার আছে কিনা এই জোরে বলেন। এখন আসিয়াকে বিবস্ত্র করলো, কি অবস্থা তার উপর দিয়ে অতিবাহিত হয়েছে। বলল আমার রাজ দরবারের দিকে মুখটা ঘুরিয়ে দাও, হতে পারে আমার এই নাজ নিয়ামত দেখে হয়তো সে আমাকে খোদা বলে মেনে নিতে পারে। প্রিয় কাটাকালীবাসী, ওই দিকে মুখ করে দেওয়া হলো। শুধু তাই নয়, শুধু তাই নয়, এরপরে মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের উপরে পেরেক গেঁথে দেওয়া হলো, যাতে আসিয়া নড়াচড়া করতে না পারে। যখন আঘাত করা হবে, যখন নির্মমভাবে প্রহার করা হবে, যখন বিশাল শাস্তি দেওয়া হবে, আর তখন আসিয়া যেন নড়াচড়া করতে না পারে, এই জন্যে মাথা থেকে পা পর্যন্ত তার গোটা শরীরের উপরে পেরেক গেঁথে দেওয়া হলো। একটা জলজান্ত শরীরের উপরে একটা বার ভেবে দেখুন, শুধু বয়ান শুনলে হবে না, আপনাকে আজকে অনুধাবন করতে হবে ঈমান কাকে বলে, আসিয়ার কাছে ঈমানের কত মূল্য ছিল, এই ছিল আমার বিষয়। হযরতে আসিয়া বেঁচে আছেন জলজান্ত একটা শরীরের উপরে, মাথা থেকে পা পর্যন্ত মিস্টার ফিরআউনের স্ত্রী হওয়া সত্ত্বেও একটুও তার দয়া হলো না, মায়া হলো না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভেতরে তাকে এমনি এমনি সন্ত্রাসী বলেননি, এমনি এমনি নাফরমান বলেননি, আর এখনো পর্যন্ত তার লাশ এমনি এমনি বাঁচিয়ে রাখেননি। ওই মিস্টার ফিরআউন কত পাষাণ
শয়তান হৃদয়ের ফেরাউন তার নিজের স্ত্রীকে গোটা শরীরে পেরেক কেটে দেওয়া হলো। তারপরে কি করা হলো শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন। মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর থেকে চামড়া তুলে নেওয়া হলো। একটা জলজান্ত শরীর থেকে যদি, একটা জীবিত ব্যক্তির শরীর থেকে যদি চামড়া তুলে নেওয়া হয়, বলুন কতটা কষ্ট হতে পারে। কিন্তু এই কষ্ট হযরত আসিয়া সহ্য করে যাচ্ছেন একটাই কারণে, সেটা হলো ইমানের স্বীকারোক্তির কারণে। আজকালকার আসিয়া এই ধরনের অবস্থার যদি সম্মুখীন হয়, আমি আরাফাত গ্যারান্টি দিয়ে বলতে পারি ও ইমান নষ্ট করতে দ্বিধাবোধ করবে না। একটু জোরে বলেন না, ঠিক বলছি না ভুল বলছি? ইমানের বই আমার লিখতে হইতো না, কথাই কথাই ইমান নষ্ট করতে। স্যার ওইরকম পরিস্থিতি আসলে ও তো ইমান নষ্ট করতে 2 মিনিট ভাববে না। ঠিক বলছি না ভুল বলছি? অথচ জলজান্ত একটা শরীরের উপরে পেরেক কেটে দেওয়া হচ্ছে। কি নাজ নিয়ামত তার ছিল, রানী ছিল, রাজদরবারের রানী ছিল, যার ইশারায় চাকর বাকররা দৌড়ে দৌড়ে কাজ করত। যে রানীর দিকে কেউ মাথা উঁচু করে তাকাতে পারত না। আজকে সে আসামির কাঠগড়ায় একটাই কারণে, আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তির কারণে। সে আল্লাহকে এক বলে স্বীকার করেছে, তার জন্য আজকে তাকে এই নির্মম শাস্তি দেওয়া হচ্ছে। আর সেই শাস্তি তিনি সহ্য। ও কাটাকালি নওজওয়ান যুবক তরুণেরা, ও আমার মা বোনেরা, আসিয়ার উদাহরণ আল্লাহ কোরআনে কোট করে নবীকে কেন শোনালেন আজকে আপনাকে জানতে হবে। ঈমান বুঝতে হবে, ঈমান ছাড়া কোনো গতি থাকে না। আর ঈমান ছাড়া কেউ দয়ার জান্নাতে যেতে পারে না। আমার রাসূলের হাদিস শোনো, আখলিস দীনাকা ফাইন্নাহু ইয়াকফিকাল কলিল। ঈমান যদি সরিষার দানা পরিমাণ থাকে, আমি নবী বলছি, যদি একটা আমলও তোমার থাকে, আল্লাহ ওই বাহানায় তোমাকে জান্নাত দিবেন, তোমার কোনো সমস্যা কিয়ামতে থাকবে না। এই জন্য ঈমানটাকে বাঁচাতেই হবে যে কোনো মূল্যে। যতই জীবন বিপন্ন হোক না কেন, ঈমান নষ্ট করা যাবে না। সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে ঈমানকে, অন্য কিছুকে বাসা যাবে না। হযরতে আসিয়ার গোটা শরীরের উপরে পেরেক কেটে দেওয়া হলো, জলজান্ত শরীর থেকে চামড়া তুলে দেওয়া হলো। তাই নয়, শুধু তাই নয়, পাষণ্ড হৃদয়ের ফেরাউন এতটুকুতে ক্ষান্ত হয়নি। সভাসদদের বললেন, চাকরদেরকে বললেন, যাও যাও যাও, বাজার থেকে মরিচ কিনে নিয়ে এসো। আর যে চামড়াগুলো তোলা হলো, ওই চামড়ার ওই জায়গাগুলোতে গোটা শরীরে মরিচ লাগিয়ে দাও। মিস্টার ফেরাউনের কথা অনুযায়ী তার চাকর বাকররা বাজারে গিয়ে মরিচ কিনে এনে আসিয়ার গোটা শরীরের উপরে মরিচ লাগিয়ে দিল। হাদিস পাকের ভেতরে এসেছে, হযরতে আসিয়া সেদিন কাটা মাছের মতো সেদিন লাফাচ্ছিল, কিন্তু তারপরেতেও সেই ঈমান নষ্ট করেনি। নারায়ে তাকবীর! আশ্চর্যের ব্যাপার, এরকম মোমেন্টেও, এরকম মুহূর্তেও আসিয়া বেঁচে আছেন। কে সুবহানাল্লাহ হবে না? বাঁচানোর মালিক কে? জীবন মৃত্যু কার হাতে? মুজিবারের হাতে না আল্লাহর হাতে? কোথায় আছে? পারা নাম্বার 12। আপনি আগের থেকে বললেন পারা নাম্বার 12, আমি কি 12 বলেছি? পারা নাম্বার 29, সূরার নাম মূল, পৃষ্ঠা নাম্বার 1 উপরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মনুষ্য জাতি, শোনো শোনো, আমি যে জীবন মৃত্যুর খেল তৈরি করেছি, এটা একটাই কারণে করেছি, আমি দেখতে চাই শহীদুল পৃথিবীতে গিয়ে ভালো কাজ করে না মন্দ কাজ করে, কোরআনের শিক্ষা দেয় কি দেয় না। কারণ শহীদুল আলামে আরওয়াতে, রূহের জগতে বলেছিল, আমি যখন তাকে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পরব নাই? কোথায় আছে কোরআনে? এটা কোনো নানি দাদির গল্প না। টাইম দেখো, টাইম দেখো, দেখো 10টায় নয়, 10:30 পর্যন্ত আস, মানে আজকে সব বায়ান আর হবে না, শুধু আজকে আর ঘটনাটা বলে আমি বক্তব্য শেষ করে দেবো। না না, আর সময় নেই।
বেশি সময় নেওয়া, ফজরের নামাজ আছে। শুধু এই ঘটনাটা বলি আর একটা কথা বলি, ইনশাল্লাহ আবার আদায় আছে, দোয়া আছে, আছে সব, তারপর ইনশাল্লাহ আবার হবে ইনশাল্লাহ। চলুন এগিয়ে চলুন তাড়াতাড়ি, শুধু আসিয়ার ঘটনাটা বলেই বক্তব্য শেষ করে দেবো। যে কথা আমি বলছিলাম, কি বললাম এক্ষুনি, হ্যাঁ, পারা নম্বর 9 সূরার নাম আরাফ। আচ্ছা, আমি কোরআন শরীফের দলিল দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? সূরার নাম আরাফ, পৃষ্ঠা নম্বর সম্ভবত 13 দিকে আছে কি 11 দিকে, ঠিক ওপরের লাইনে, 12 দিক ওপরের লাইনে আল্লাহ পাক বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? যখন সবাই আমরা কিসের জগতে ছিলাম? রু জগতে, শারীরিক জগতে না, রুয়ের জগতে। তখন সবাই বলেছিল কলু বালা, কেউ নাই, কেন নয়, আপনি আমাদের প্রভু। আল্লাহ বললেন, দাবি তো করলি, কিন্তু আমি একটু দুনিয়ায় পাঠিয়ে দেখতে চাই তুই ওই দাবিতে সত্য না মিথ্যা। এখন যারা কুফরি করছে ওরাও দাবি করলো আল্লাহ তুমি আমাদের রব, আর এখন এসে কালী পুজোর শুভেচ্ছা দিচ্ছে। বুঝতে পারেননি? কালী পুজোর শুভেচ্ছা দিলে কি হয় গো, তাড়াতাড়ি বলো। সঙ্গে সঙ্গে ইমান নষ্ট। আর যে সন্দেহ করবে যে না নষ্ট হলো, তারও ইমান নষ্ট। ইমানের কথা আমি বলতে থাকবো, কার গায়ে লাগলো আর কার লাগলো না আমার দেখার দরকার নেই। কারণ আমি যখন মরে যাবার কবরে যাওয়ার ঠেকান শুরু হবে, তখন আপনি কিন্তু আমার বাঁচাতে আসবেন না, বাঁচাবেন একমাত্র আমার আল্লাহ। এই জন্য আমার হক কথা বলে যেতে হবে। সত্য আর মিথ্যা আলাদা করতে ওটা এক করলে কোথায় তার নমুনা? আরাফাত বলে কোরআনটা একবার খোলো না, পারা নম্বর 1 সূরা বাকারা পৃষ্ঠা নম্বর সম্ভবত 4 নিচের দিকে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক আর বাতিল, সত্য আর মিথ্যাকে তোমরা এক করে দিও না। সত্যকে সত্যর জায়গায় রাখো আর মিথ্যাকে মিথ্যার জায়গায় রাখো। মিথ্যা একটু মাথা চাড়া দেবে কিন্তু তাল গাছে উঠতে পারবে না, আর সত্য ধীরে ধীরে প্রতিষ্ঠিত হবে। এটাই বাস্তব, বুঝে আসুক আর না বুঝে আসুক, এটাই আল্লাহ পাকের কোরআনের ঘোষণা। আমি আরাফাত বলি কোরআনটা একবার খোলো না, পারা নম্বর 15 সূরা বনী ইসরাইল পৃষ্ঠা নম্বর 11 লয় ওপরে, অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য প্রতিষ্ঠিত হবেই হবে, বাতিল দূরীভূত হবেই হবে, কেউ প্রতিরোধ করতে পারবে না। মক্কা বিজয়ের টার্নিং পয়েন্ট, মক্কা বিজয় হলো, বদর বিজয় হলো, যত যুদ্ধ হয়েছে মুসলমানদের বিজয় হলো। শুধু একটা ক্ষেত্রে একটু অসুবিধা হলো, নবী বলেছেন জয় হলেও 50 জন তীরন্দাজকে দাঁড় করিয়ে দিয়েছিলেন, এ জায়গা থেকে তোমরা নামবে না। আর ধারণা করলো জিতে গেছি, নেমে পড়ি, অসুবিধা হবে না। আর ওদিকে রাসূলুল্লাহর সিদ্ধান্তের কথা ভুলে গেল সাহাবারা, বুঝতে পারিনি না, পারলো না। কথার সাথে কথা মিলাতেই হবে তো, আমার ওই বোঝো না নাকি? সাগরেত ভুল করলে হয়, সাগরেত কত শিখতে হবে। আর সে নেমে পড়ল, আর ওই পিছন দিক দিয়ে হামলা করে গেল। ওই যুদ্ধে একটু হেরে গেল। তার মানে বোঝা গেল উহুদের এই শিক্ষা আমাদের একটা শিক্ষা দিয়েছে। কি শিক্ষা? আমিরের, হ্যাঁ ওইটাই বলছি আপনার ওয়াজটা শুনতে ভালো লাগছে বলেই তো একটু তাহলে আমিরের আনুগত্যের বিরোধিতা করলে এরকমই হবে। যদি আমির যদি কালো হয়, হাফসি দেশের গোলামও হয়, কিন্তু কোরআন হাদিসের রীতি অনুযায়ী যদি দেশ পরিচালনা করে, তোমরা এক বাক্যে তার কথা মেনে নাও, তবে তোমার ইমান বাঁচবে। ও কোথাকার? ঠাকুর না বাজারে, ওর কথা নেওয়া যাবে না। তুই কোথাকার? কাটাখালি, ও আমাদের লোক, আমাদের গ্রামের বাড়ি, ওর কথা নেই। এখনও যদি বিরোধীও বলে তাও নেই। এইরকমই হচ্ছে গো ভাই, ও ওদিকটা যেতে চায় না। এখন নিজেদের ব্যাপার তো বেশি, আবার ভেতরে ঢুকলে সমস্যা আছে। ওটা বাইরে হলেই বলা যেত, ভেতরে অত বলা যাবে না, কারণ কে কোন মুড নিয়ে শুনছিস তার ঠিক নেই। যাই হোক, হক কথাগুলো বলে যাই। তো যে কথা আমি বলছিলাম, আসিয়ার ঘটনাটা বলেই বক্তব্য শেষ করে দেবো। তো যে কথা আমি বলছিলাম যে হযরতে আসিয়া মুখটা ওই দিক করে দেওয়া হলো, কাটা মাছের মতো লাফাচ্ছে, কিন্তু তারপরেও ইমান বিনষ্ট করিনি। সঙ্গে সঙ্গে দোয়াটা করলেন আসিয়া, আর আল্লাহ ওই দোয়াটা কোরআনে কোট করে নবীকে শুনিয়ে দিলেন। কোথায় আছে কোরআনে? পারা নম্বর 29 সূরার নাম তাহরিম পৃষ্ঠা নম্বর 2 নিচের দিকে, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সেদিন আসিয়া যখন কাটা মাছের মতো লাফাচ্ছে, আসিয়া ওই সময় জীবিত, আল্লাহকে বলছেন রব্বানা, মিস্টার ফিরআউন তার স্বাদের প্রাসাদ থেকে আমাকে বার করে দিয়েছে,
আর কোনোদিন আসিয়া এই প্রাসাদে ঢুকবে না। ও আল্লাহ, তোমার জান্নাতে আমি আসিয়া আমার জন্য একটা প্রাসাদ করে দিও, যে প্রাসাদে আমি আর ঢুকবো আর কোনোদিন বার হব না। আল্লাহ কোরআনে বলছে জান্নাতে যে একবার ঢুকবে আর সে কোনোদিন বার হতে পারবে না। ফিরআউন তার রাজপ্রাসাদ থেকে বার করে দিয়েছে। ও আল্লাহ, ঈমান যদি থাকে, তুমি তো কোরআনে ঘোষণা দিয়েছো আমি আল্লাহ যে মুমিনের জন্য রাজপ্রাসাদ তৈরি করেছি ওতে একবার ঢুকিয়ে দেব, কোনোদিন আর মৃত্যু হবে না। আর 30 থেকে 33 পর্যন্ত বয়স হবে, 34-এ কোনোদিন পা দেবে না। ওই দোয়াটাই আসিয়া করেছিলেন, ইজ কালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, আল্লাহ তোমার সাদের একটা প্রাসাদ জান্নাতে আমার জন্য নির্মাণ করে দাও, আর ফিরআউন ও তার সৈন্যবাহিনীর অত্যাচার থেকে আমাকে বাঁচিয়ে দাও। যেই দোয়া করলো আর অমনি আসিয়া সঙ্গে সঙ্গে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতে চলে গেল। আর ফিরআউন কোথায় গেল? জাহান্নামের কোন জায়গায় বলো? জাহান্নামের সব করে চলে গেল। আর আসিয়া সাদের জান্নাতে চলে গেল। ও কাটাখালীর যুবকেরা বলো, কে আল্লাহর কাছে দামি হলো? আর ফিরআউন এত অত্যাচার করেও, এত দাম্ভিকতা দেখিয়েও, এত নাজ নিয়ামত থাকার পরেও গোটা মনুষ্য জাতি তাকে ঘৃণার নজরে দেখে, আর আসিয়াকে মাথার তাজ মনে করে। ঈমান কি জিনিস এবার বুঝতে পারছেন? যে ঈমানের কারণে আসিয়াকে শহীদ হতে হলো, যে ঈমানের কারণে মুসাতাকে শহীদ হতে হলো, বোঝা গেল আসিয়ার কাছে ঈমান কত দামি ছিল, মুসাতার কাছে ঈমান কত দামি ছিল। আর আজকে সেই ঈমানটাকে আমরা যখন তখন নষ্ট করে দিচ্ছি। চতুর্দিকে ঈমান নষ্টের খেলা চলছে। খেলা হয় না, প্রতিযোগিতা চলে না? আমাদের এখন ঈমান নষ্টের প্রতিযোগিতা চলছে। বইটা দাও, ঈমান নষ্টের প্রতিযোগিতা চলছে। যেহেতু 10:30 আমার মনে হচ্ছে এখনো সময় আছে, 10টায় এখনো 15 মিনিট আছে। আসিয়ার বৃত্তান্ত বিষয়টা ছিল, আসিয়ার বৃত্তান্ত ঘটনা দিয়ে বুঝিয়ে দিলাম যে আসিয়া মরেছে, শহীদ হয়েছে, কিন্তু ঈমান নষ্ট করেনি। ঘরে ঘরে এরকম আসিয়ার দরকার আছে কিনা একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এই বই উপকারে হয়নি, হয়েছে কি হয়নি তার প্রমাণ আপনারা। আরে সেক্রেটারি সাহেব যখন তালিমে বসেছিল, আমি বললাম সেক্রেটারি সাহেব এই বই কেউ কি উপকার পেয়েছে? তখন সেক্রেটারি সাহেব বলছে মানা, বলে একজন লোক আমার কাছ থেকে এই বইটা নিয়েছে ফ্রি, বলছে বইটা পড়ার পর বলছে আমি উপকৃত হয়েছি, ইনশাল্লাহ আর কোনোদিন শিরিক করব না। বহু মানুষের উপকার হচ্ছে। 2য় খণ্ড লিখছি, দোয়া করবেন যেন তাড়াতাড়ি করে 2য় খণ্ড লিখতে পারি। ভাই যে কথা বলছিলাম, আমি মনে করলাম যে 10:30টার ভেতরে ওইদিকে যে 5টা কথা আছে, যে কথা ঈমান নষ্ট হয়, আমি একটুখানি দিদি সামান্য, তারপর আমি এইদিকে আসতেছি। আমি যে 5টা কথা বলছিলাম, নাম্বার 2 নাম্বারটা বলবো বলেছিলাম, একটু মাথায় রাখবেন। 42 নম্বর বাড়ি গিয়ে দেখে নেবেন। আমি শুধু এখানে একটু চেতনা দেওয়ার জন্য বলছি, বাড়ি গিয়ে 42 নম্বর পৃষ্ঠাটা খুলবেন। 2 নম্বরে লেখা রয়েছে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে? ঝগড়ার সময় বলে তোর কারণে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আচ্ছা, অশুদ্ধ মানে কি আপনারা বলেন তাড়াতাড়ি? তার মানে মহাভারত কি খারাপ হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে? যেভাবে জিজ্ঞাসা করছে তার মানে ওর কাছে মহাভারত শুদ্ধ। তাহলে যার কাছে মহাভারত শুদ্ধ ও কি বেঈমান। আমরা এতদিন জানি কোরআন হচ্ছে পবিত্র আর তাওরাত অপবিত্র, তো কথা বলেন। আর ইনজিল আর জাবুর এটা কার কিতাব? কোথায় আছে? কোরআনে। পারা নম্বর 6 সূরা মাইদা পৃষ্ঠা নম্বর 3 মিডল পয়েন্টে একটু নিচে। আরাফাত দলিল ছাড়া কথা বলে না। ওয়াতাইনা দাউদা জাবুরা, আমি তো আমার নবী দাউদকে জাবুর দান করেছি। দান করেছেন কে? আল্লাহ ছাড়া আবার কে? তো যিনি দান করেন তা তিনি সত্য বলবেন না মিথ্যা বলবেন? আর আল্লাহ কোরআনে বলছেন আমার থেকে আর কার কথা সত্য হতে পারে? একটু মন খুলে বলেন। তাহলে দাউদ নবীকে আল্লাহ জবুর দান করেছেন, ঈসাকে আল্লাহ ইনজিল দান করেছেন, মুসাকে আল্লাহ তাওরাত দান করেছেন, আর কোরআন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আর কিয়ামত যেদিন সংগঠিত হবে, আল্লাহ পাক দাউদকে বলে, দাউদ তুমি জবর তেলাওয়াত করো। তিনি সেদিন জবর তেলাওয়াত করবেন। মুসাকে বলবেন তুমি তাওরাত তেলাওয়াত করো, ঈসাকে বলবেন ইনজিল তেলাওয়াত করো। গোটা হাসরের ময়দানের মানুষেরা সেদিন সব তেলাওয়াত শুনবেন। যখন আমার হাবিবকে বলা হবে কোরআন তেলাওয়াত করো, তখন সমুদ্রের ঢেউ খেলে যাবে। তখন গোটা হাসরের মানুষেরা বেহুশ হয়ে পড়ে যাবে। সেই দিন সমস্ত সূরা আল্লাহ পাক আমার নবীর গলায় দান করে দিবেন। আর কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না? হ্যাঁ, কোরআন সেই তেলাওয়াত করবো তো জান জুড়িয়ে যাবে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিল কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ভালো লাগছে না? এটা যদি আমার মুখ থেকে এতটা ভালো লাগে, তো আমার নবী যখন তেলাওয়াত করবেন কেমন লাগবে? সব বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর হবে না? একটু নারায়ে তাকবীর দেন না, একটু নারায়ে তাকবীর দেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কাটাখালীর মহতী নবী দিবস, নারায়ে তাকবীর। যে কথা আমি বলছিলাম খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা বললে মনে থাকুক আর না থাকুক মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এ কথাটা কখনো বলবেন না, এটা ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআন সত্য, হাদিস সত্য, তাওরাত সত্য, ইনজিল সত্য, এসব সত্য। মহাভারত কোনোদিন সত্য হতে পারে না। কোরআন সত্য, আরো দলিল আছে, আমি যদি দিতে থাকি সারা রাত পার হয়ে যাবে। দুটো আয়াত দেবো। প্রথম আয়াত আপনারা জানেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু এটা তো সেই কিতাব যে কিতাবের ভেতরে কোনো প্রকারের বৈপরীত্য নেই, কোনো প্রকারের সন্দেহের অবকাশ নেই। পৃথিবীতে যত লেখক কিতাব লিখেছে প্রত্যেকেই বলেছে আমার বইয়ের মধ্যে যদি ভুল থাকে মার্জনীয়, থাকলে বলবেন শুধরে নেব। কিন্তু কোরআন এমন একখানা আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ নবীর উপরে নাজিল হয়েছে। আমার আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা তো সেই কিতাব যে কিতাবের ভেতরে কোনো সন্দেহ নেই। বোঝা গেল কোরআন সত্য। কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। আর সত্য যে হয় সে সঠিক রাস্তাটা বলে দিতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? আর আরো দলিল শোনেন, পারা নম্বর 15, সূরার নাম কাহাফ, পৃষ্ঠা নম্বর 1 উপরে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিউনদিরা বাসান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা সালিহাতি আন্নাহু আজরান হাসানা, আজরান হাসানা। আবার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছি যাতে কোনো রকমের বৈপরীত্য নেই, কোনো রকমের বক্রতা নেই। এটা এমন সুস্পষ্ট সুপ্রতিষ্ঠিত কিতাব, যে কিতাবটা যারা কাফের আল্লাহর বিরুদ্ধে লড়াই করে এই কিতাবটা তাদের বিরুদ্ধে সতর্ক করে। আর ওয়ালিবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা সালিহাতি, আর যারা ঈমান নামক পেয়ালা পান করেছে, ঈমান নামক শরবত যারা পান করেছে, এই কিতাবটা তাদের সুসংবাদ দিয়ে বলে তোমরা তো আল্লাহর জান্নাতি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন সত্য, হাদিস সত্য, তাওরাত সত্য, ইনজিল সত্য, জবর সত্য, কিন্তু মহাভারত কোনোদিন সত্য হতে পারে না। এই জন্য কথা কখনো বলবেন না মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে, কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। আমি 5 নাম্বারটা শোনাচ্ছি। ঝগড়ার সময় কোনো মুসলমানকে বলা তোর থেকে ইবলিশ অনেক ভালো, এই তোর থেকে শয়তান অনেক ভালো, এটা বললে শয়তান বলে কারো গালি দিলে তার ঈমান থাকবে। আমি বলছি যদি দলিল আরাফাত দলিল ছাড়া কথা বলে না কেউ কারোর সঙ্গে ঝগড়া, শালা শয়তান কোথাকার, এ শয়তান বলে ঈমান থাকবে। কিন্তু যদি বলো শালা ইবলিশ, তাহলে তার ঈমানটা থাকবে না। এই সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলো আমার কাছ থেকে জেনে নাও। বলে শয়তান বললে থাকবে আর ইবলিশ বললে থাকবে না। একটু দয়া করে বলবেন ব্যাখ্যা কি? হ্যাঁ ব্যাখ্যা আছে। কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন মিন শাররিল আল্লাযী ইউওয়াসবিসু মিনাল জিন্নাতি। আমাদের অন্তরে এক ধরনের ওয়াসওয়াসা আসে, কারা দেয়? মানবরূপী শয়তান আর জিনরূপী শয়তান। বোঝা গেল শয়তানের থেকে আল্লাহ আশ্রয়
চাইতে বলেছেন আপনাদেরকে। তো শয়তান বললে ঈমান নষ্ট হবে না, কিন্তু যদি কাউকে বলা হয় ইবলিস, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ ইবলিস আল্লাহকে অস্বীকার করেছিল। আর কোনো মুমিনকে ইবলিস বলা মানে তার অর্থ হলো তুমি তাকে বলছো কাফের। আর কোনো মুসলমান যদি কাফের না হয় তাহলে উল্টে তুমি কাফের হবে, তোমাকে কাফের হয়ে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য ইবলিস কাউকে বলা যাবে না। আর ইবলিস কাফের ছিল না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, যখন বলা হলো যে সেজদা কর, সেজদা করিনি। আল্লাহ জিজ্ঞাসা করলেন কে তোকে বাধা দিয়েছে? তখন বলল ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আরে আমি তো ঊর্ধ্বমুখী, ও তো নিম্নমুখী। ঊর্ধ্বমুখী কোনোদিন নিম্নমুখী সেজদা করতে পারে না। ব্যাস, এখানে আর বললাম না। এই দুটো কথা বলবেন না। ঝগড়ার সময় কাউকে ইবলিস বলবেন না, আর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এটা বলবেন না। আর শেষ এইটা বলেই বক্তব্য শেষ করব, কাজ না করলে খাবো কি? এই কাজ করতে হবে, কিন্তু কাজের উপরে ভরসা করা যাবে না। মুসলমান বলে কাজ না করলে খাবো কি? ভাই কাজ করবেন, আল্লাহ করতে বলেছেন, এতে কোনো দোষ নেই। কোথায় আছে কোরআনে? পারা নম্বর 28 সূরার নাম জুমা, পৃষ্ঠা নম্বর 2 মিডল পয়েন্টে ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহর ঘোষণা, যখন জুমার নামাজ পড়া হয়ে যাবে চতুর্দিকে ছড়িয়ে পড়ো না। আমি আল্লাহ যে রিজিক চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি এটা অন্বেষণ করো না, এতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আল্লাহ বলছেন কাজ করো, এতে দোষণীয় নেই, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কাজের উপর নির্ভরতাই হলো সমস্ত সমস্যা, মানে সমস্ত রকমের সমস্যা, এটাতে ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে শেষ হয়ে যাবে, আর আমি আল্লাহ আমার কাছে যা আছে সব বাকি থেকে যাবে। আমার কাছে আমার যে খাজানা আছে তা কোনোদিন নিঃশ্বাস হবে না। তুমি কাজ করো আর না করো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি তোমার জন্মের 50,000 বছর আগে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পারা নম্বর 12 সূরার নাম হুদ, পৃষ্ঠা নম্বর 1 ওপরে পৃথিবীতে চরণশীল যত প্রাণী আছে প্রত্যেকের জন্মের 50 বছর আগে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। কম রুজি করেছি কিন্তু বেরুজি করিনি, সবাইকে আমি রুজি দিয়ে পাঠিয়েছি। সুতরাং কাজ করতে হবে, ভরসা আল্লাহর উপরে করতে হবে। বড়ি আপনি খাবেন, ভরসা বড়ির ওপর করা যাবে না, করতে হবে আল্লাহর উপরে। অথচ আপনি বড়ি খাচ্ছেন, আপনি ভরসা করতে হবে, বড়ির ওপরে করা যাবে না। তাবিজ আপনি নিচ্ছেন, কিন্তু ভরসা তাবিজের ওপরে করা যাবে না, আল্লাহর উপরে করতে হবে। ভালো হয়ে গেলে বলতে হবে আল্লাহ ভালো করেছেন, তাবিজ ভালো করে না। দলিল দিয়ে বক্তব্য শেষ করব, আর কথা এগোবো না। পারা নম্বর করে সূরার নাম কাসাস, পৃষ্ঠা নম্বর 1 ওপরে ওয়াহাইনা ইলা উম্মি মুসা আল আরদি ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ও মুসার মা, তুমি মুসাকে দুধ পান করাতে থাকো। ফাইদা খিফতি আলাইহি, আর যখন তোমার আশঙ্কা হবে তোমার সন্তান কোনো বিপদের মধ্যে পড়তে পারে, তখন একটা কাজ করো, ফালকিহি ফিল ইয়াম্মি, একটা বাক্স তৈরি করে তোমার ওই শিশু সন্তান মুসাকে কাঠের বাক্সের ভেতরে ঢুকিয়ে দিয়ে নদীতে ছেড়ে দিও। ও মুসার মা, তুমি এই কাজটা করো, বাকি কাজটা আমি করবো। কে বলে? আল্লাহ। আর সত্যি আল্লাহ যেটা বলেন সেটাই করেন, আমরা যেটা বলি সেটা করি না, করি। এই জন্য আমরা হচ্ছে মুনাফিকের মতো আচরণ করি। আজকে কি কালকে হাদিসে এসেছে মুনাফিকের আলামত 3টি, আলামাতুল মুনাফিকি সালাসুল, মুনাফিকের আলামত 3টি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। আওয়াইদা, তুমি না খানা আমানত দিলে খিয়ানত করে। আর 3 নম্বর হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, আর ওয়াদা করলে ভঙ্গ করে। আর আমরা কথা বললে কথা রাখি না, কোনো সমস্যা। আমার আল্লাহ পাক মুসা নবীর মাকে বলছে শুধু বাক্সের ভেতরে মুসাকে ছেড়ে দাও, বাকি কাজটা আমি করব। কি কাজ? ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। তোমার এই শিশু সন্তানকে আমি আল্লাহ বলছি তোমার কোলে ফিরিয়ে দেব, আর পরবর্তীতে ওকে আমি নবী
আল্লাহ তাই করেননি, মুসা নবীর মা কাছে ফিরিয়ে দিলেন আর পরবর্তীতে তিনিই নবী হলেন। এই জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসা নবীর মা আল্লাহর কথা শুনে যখন বাক্সের ভেতরে মুসাকে ঢুকিয়ে দিয়েছিলেন আর দরিয়ায় ছেড়ে দিয়েছিলেন, বলো মুসা সেই সময় কোন কাজটা করে খাদ্য অর্জন করছিল? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। মুসা সেই দিন আমাদের মতো বলিনি কাজ না করলে। যে আল্লাহ কাজ জুটিয়ে দিয়ে খাওয়াতে পারেন সে আল্লাহ বিনা কাজেও। হযরতে মারিয়ামের নাম শুনেছেন? আমি আমার বইয়ের ভেতরে লিখে দিয়েছি, বইয়ের ভেতরে এটাকে বলে সিক্লুশন ইংরাজিতে। আমি লিখে দিয়েছি, যারা পড়েছে বুঝতে পারবে। আমি লিখে দিয়েছি বইয়ের ভেতরে, যখন নির্জন বাস করছিলেন জনমানবহীন এলাকায়, কে মারিয়াম ওই বদ্ধ ঘরের ভেতরে জান্নাতি খাবারটা কে খাওয়াচ্ছিলেন? আল্লাহ ছাড়া আবার কে? ও ভাই, সেই দিন মারিয়ামে একবারও কথা বলিনি কাজ না করলে খাবো কি। স্থলভাগে যত প্রাণী আছে, সমুদ্রের যত প্রাণী আছে, আরে ভাই এরা কোনোদিন আমাদের মতো বলে না কাজ না করলে খাবো কি। অথচ স্থলভাগে যত প্রাণী আছে তাদেরকে আল্লাহ খাওয়াই। নবীর কথা মিথ্যা হতে পারে না। নবী বলেছেন একটা ছোট্ট পাখি তার বাসা থেকে আল্লাহর উপরে ভরসা করে বার হয় খালি পেটে, আর সে ভরা পেটে বাসায় ফিরে আসে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু কি তাই, শুধু কি তাই, আমার আল্লাহর ঘোষণা। আর যখন একটা বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, সে তো বড়দের মতো বলে না কাজ না করলে খাবো কি। আর ও যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসে, তখন আল্লাহ মায়ের স্তনকে আগের থেকে তৈরি করে। ও ভাই, ওই সময় তো একবারও বলিনি কাজ না করলে খাবো কি। আমি যদি ওর যুক্তি যদি আমি গ্রহণ করি, ও যে যুক্তি দেখাচ্ছে কাজ না করলে খাবো কি, তাহলে তো ওর যুক্তি দিয়ে আমার তাহলে যুক্তি দিতে হয়। তাহলে ও যখন মায়ের পেট থেকে এসেছিল, ওর কথা অনুযায়ী ওকে তো মরা উচিত ছিল। তাহলে ও বলছে কাজ না করলে খাবো কি, তাহলে সেই সময় তো ও কাজ করছিল না, তাই তোর মরে যাওয়া উচিত ছিল। কিন্তু না, ওকে আল্লাহ মারিনি। আমার আল্লাহর ঘোষণা, কোরআনটা একবার খোলো না, পারা নম্বর 14 সূরার নাম নাহাল, সম্ভবত 12 কি 14 পৃষ্ঠার নিচে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআও ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। ও মনুষ্য জাতি, কে বার করেছে মায়ের পেট থেকে তোমাদেরকে? আমি আল্লাহ বার করেছি। কিছুই ছিল না মায়ের পেটে, আমি আল্লাহ কান দিয়েছি, চোখ দিয়েছি, পুরো দিয়েছি, কপাল দিয়েছি, সব কিছু দিয়েছি। আর খাদ্যের ব্যবস্থাটা তুমি কাজ না করলেও ওই সময় আমি জানি তুমি কাজ করতে পারবে না। তারপরেও আমি আল্লাহ তোমাকে ওখান থেকে বার করে আগের থেকে আমি ডেলিভারি করে দিয়েছি, মানে আগের থেকে আমি স্তনের ওই ডেলিভারি, দুধের ডেলিভারিটা করিয়ে দিয়েছি, যাতে তুমি কাজ করতে ওই সময় পারবে না। আমি আল্লাহ ব্যবস্থা করে তোমাকে খাইয়ে দিয়েছি। সুতরাং সত্য কথা হলো, ইমানি কথা হলো, যে আল্লাহ কাজ জুটিয়ে খাওয়াতে পারেন, সে আল্লাহ বিনা কাজেও খাওয়াতে পারেন। ওই জন্য কাজ আমাদের করতে হবে, কিন্তু ভরসা কাজের ওপরে করলে হবে না, করতে হবে একমাত্র আল্লাহ পাকের ওপরে। বুঝেও যারা বোঝে না, শুনেও যারা শুনে না, আর দেখেও যারা দেখে না, আল্লাহ বলছে এরা শুধু চতুষ্পদ না, তাদের চাইতেও নিকৃষ্ট। ও কাটাখালীর যুবকেরা, বায়ান আমার শেষ হয়ে গেছে আর 1 মিনিট। আমি আপনাদের বলতে চাই, যারা কথায় কথায় ঈমান নষ্ট করছে, কর্মের মাধ্যম দিয়ে ঈমান নষ্ট করছে, কিংবা কথা কর্মে সাপোর্ট করে ঈমান নষ্ট করছে, এরা কিন্তু ওদের আওতায় পড়ে যাবে, যাদেরকে আল্লাহ চতুষ্পদ জন্তু তার চাইতেও অদম বলেছে। কারণ এরা আল্লাহকে মানে না। আর যারা ঈমানকে নষ্ট করছে মুসলমানদের ভেতরে, এরাও আল্লাহকে মানে না। আল্লাহ এদেরকেও চতুষ্পদ জন্তু তার চাইতেও অদম বলেছেন। বলেন হুজুর নমুনা, কোরআন খোলো না, পারা নম্বর 9 সূরা আরাফের সম্ভবত 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন 13, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। চোখ থাকতেও দেখে না, শুনেও শোনে না, দেখেও দেখে না, এরা যেরকম নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। মুসলমানদের ভেতরে, কাটাকালির ভেতরে বা যে কোনো এলাকার লোক হোক না কেন, ওরা ঈমান পাওয়ার পরেও কর্ম কাজ কিংবা সাপোর্টের মাধ্যম দিয়ে ঈমান নষ্ট করে। এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। একবার
হবে না, নাউজুবিল্লাহ। কারণ গাধা পর্যন্ত আমার তসবিহ করে, কুকুর পর্যন্ত আমার তসবিহ করে, কিন্তু তাদের ভাষা তোমরা বোঝো না। পারা নম্বর 15 সূরার নাম বানী ইসরাঈল পৃষ্ঠা নম্বর উপরে, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আশরাফুল মখলুকাত ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সে গাধা শুয়োর সে পর্যন্ত আল্লাহর তসবিহ করে, আর সৃষ্টি সেরা করে পাঠিয়েছি এ আমাকে অস্বীকার করে। তাই আপনাদেরকে বলবো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এই কথা বলে ঈমান নষ্ট করবেন না, তাহলে স্বাদের জান্নাত পাবেন না। আর তুই ইবলিশটা বলতে যাবেন না, ঈমান তো নষ্ট হয়ে যাবে, স্বাদের জান্নাত পাবেন না। আর আর কাজ না করলে খাবো কি এ কথা বলতে যাবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে, জান্নাত পাবেন না। জান্নাতের সার্টিফিকেট আর ভিসা হলো ঈমান। আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন একটা দলিল, ফামান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাইয়া ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। যে বাজারে আমল করেছে আর ঈমান নিয়ে এসেছে তবেই তারা জান্নাত পাবে, তাছাড়া পাবে না। ভাই আমি এইটুকু টাইমের ভেতরে যতটুকু আলোচনা করেছি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে হযরত আসিয়ার কাছে ঈমান কত দামি ছিল আর কোন কোন কথা ঈমান নষ্ট হয় তা বলে দিয়েছি। আপনারা কি ঈমান নষ্ট করবেন? কারা কারা করবেন না? আজকে এই মওতি জলসা হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, দুটো হাত উঁচু করুন, মুহাব্বতের সাথে উঁচু করুন। আমার দেখানো হাত লাভাবেন না, যখন বলবো হাত লাভাতে তখন হাত লাভাবেন, হাত উঁচু করে থাকুন। কারণ কিতাবের ভেতরে এসেছে ইকরা কিতাবাক, কোরআনে এসেছে ইকরা কিতাবাক। সেদিন আমলনামা তোমাদের দেওয়া হবে আর বলা হবে পড়ো। সেই আমলনামাতে যদি দেখানো হয় যে কাটাকালীর মসজিদের পাশে যখন ঈমানের বায়ান আরাফাত দিচ্ছিল সবাই হাত তুলে সাক্ষী দিয়েছিল যে আমরা ঈমান নষ্ট করব না। দুই হাত উঁচু করুন, দুই হাত। কেন এক হাতে কি ব্যায়াম হয়েছে নাকি? দুই হাত উঁচু করুন। আমি ঈমানের বায়ান দিতে গিয়ে আমার মুখে আসছে তোমার কিয়ামত হয়ে গেছে আর তোমার হাত তুলতে কষ্ট। বলুন ঈমান নষ্ট করবেন না তো? বলেন করবো না? বলেন আমরা আসিয়ার মতো জীবন বিপন্ন হলেও কোনো অবস্থাতে ঈমান নষ্ট করব না, করব না, করব না। কথার দ্বারাই, কাজের দ্বারাই, সাপোর্টের দ্বারাই ঈমান নষ্ট করব না। কিন্তু হুজুর কোন কথা ঈমান থাকে জানি না, কোন কর্মে ঈমান থাকে জানি না। আরে হাত উঁচু করো। ও খোদা, হাসরের ময়দানে যদি 50,000 বছর দাঁড়াতে হয়, 50 আলফা সানা, তখন কি হবে? দুটো হাত উঁচু করতে 1 মিনিট তাও পারতেছো না। যদি কি মুসলমান রে ভাই, ঈমানের জন্য হাত উঁচু করতে বলিস এই রাম, তাহলে এই রাম করা যায় না? এরা হাত উঁচু করো। হ্যাঁ হাত উঁচু করে দেখি, আমি দেখতে চাই, আমি দোয়া করব সবার জন্যে। হ্যাঁ কোন কথা ঈমান থাকে থাকে না ওটা জানতে হবে। আমার ওই বই পড়ে বই নিতে হবে, বই নিয়ে জানতে হবে কোন কথা ঈমান থাকে। বলো সবাই, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কথা বলছি না, বলবো। মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কথা বলছি না, বলবো না। কাউকে ইবলিশ বলছি না, বলবো না। কাজ না করলে খাবো কি বলছি না, বলবো না। আরাফাত মাদানী ঈমান নিয়ে এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আর জোরে বলো, আরাফাত মাদানী ঈমান নিয়ে তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঈমান জীবন বিপন্ন হলেও বাঁচাবো, বাঁচাবো। নারায়ে তাকবীর। হাত নামান। সবাই সাক্ষী দিলেন, কিন্তু ঈমান নষ্ট করবেন না। আপনি হাত তুলে সাক্ষী দিলেন। কেউ দেখুক আর না দেখুক, দেখেছেন কে? এই এই 7 পারা সূরা আনাম শেষ পৃষ্ঠার লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তার মানে জোরে বলেন, কোনো দৃষ্টি আল্লাহকে আয়ত্ত করতে পারে না, কিন্তু আল্লাহর দৃষ্টি সকল দৃষ্টিকে। সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহকে আয়ত্ত করতে পারবো না, তিনি বড়, আল্লাহু আকবার, তিনি বড়। আমরা কি করে আয়ত্ত করবো? ব্যাস মেনে নিয়েছি, কিন্তু আল্লাহ আমাদের দৃষ্টি আয়ত্ত করে রেখেছেন। এই যারা হাত তুলেছে এরা চালাক না বোকা? চালাক, কারণ আল্লাহ দেখেছেন আর আল্লাহ খুশি হয়েছেন। কিন্তু তলে তলে যদি মুনাফিকি করে, বললে নিমাইদা কালী পুজোর অনুষ্ঠান শুভেচ্ছা না দিয়ে থাকতে পারতেছি না, শুভেচ্ছা তাহলে অনুষ্ঠান শিরিককে শুভেচ্ছা দিচ্ছে, মাল ইমান শেষ। আরাফাত যদি তার কবরের পাশে আল্লাহ রব্বানা বলে, বল চিল্লাস না, বেশি চিল্লাস না, তোকেও ধুনিয়ে দেবো, চলে যা। ও শুভেচ্ছা জানাইলো, শুভেচ্ছা জানানো
আর বেশি বললে আবার অনেকের গায়ে লেগে যাবে, আর বললাম না, বইটি সব দেওয়া রয়েছে, বাড়ি বাড়ি পড়ে নিও। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। যতটুকু বললাম আগে আমাকে আমল করার তৌফিক দিন, আর বাকি যা বললাম আপনাদের আমল করার তৌফিক দিন। আমার অনেক কথা ছেড়ে গিয়েছে, আমার অনেক কথা ইমানের ছেড়ে গিয়েছে, বলতে পারলাম না। যতটুকু বলেছি আমি আশাবাদী, এখানে কোনো মূর্খ লোক নেই, এখানে সবাই শিক্ষিত লোক। সামান্য হলেও একটু চেতনা পেয়েছে, বিশেষ করে আসিয়ার চেতনা পেয়েছে। জীবন বিপন্নের সময় ইমান নষ্ট করেনি, আমরাও করব না। আল্লাহ আমাদের সকলকে ইমান নিয়ে বাঁচার, ইমান নিয়ে গহীন কবরে যাওয়ার, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে বেশি না, পরিচিত বক্তা, নিজেদের এলাকার ইমাম, এই জন্য তাড়াতাড়ি করে চাইবো আর তাড়াতাড়ি করে খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাব। খিচুড়ি যদি ভালো হয় আমি একটু বেশি করে নিয়ে যাবো, জলচার তাবার কিন্তু খুব পছন্দ।